টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। মৃত্যুর খবরে সেখানে আহাজারি করছেন স্বজনরা। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, আপনি এই মুহূর্তে নওগাঁয় কার বাড়িতে রয়েছেন জানাবেন। সেখানকার সবশেষ পরিস্থিতি কি? একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, তো কি বলছেন স্বজনরা? ধন্যবাদ নুশাদ। আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালী থেকে ফেরার পথে যে শ্রমিকেরা, বিশেষ করে যে ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, তারা টাঙ্গাইলের যে দুর্ঘটনা ঘটে সেখানে কিন্তু এই নওগাঁর মান্দার কিন্তু যে 13 জন মারা গিয়েছেন, তার মধ্যে এই রাজেন্দ্র পাটি এলাকারই কিন্তু 13 জন, এবং পার্শ্ববর্তী যে গ্রাম আছে পাকুড়িয়া, সেখানে কিন্তু 2 জন মারা গেছে। আমি এই মুহূর্তে রয়েছি এই রাজেন্দ্র পাটির আব্দুর রহিম তারেকের বাড়ি। তাই সেই তারেকে আপনি জানেন যে বাড়িটা দেখছেন, সেই বাড়িটা কিন্তু তিনি গড়েছেন। সেখানে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, বিশেষ করে চুল, প্লাস্টিক সব বিভিন্ন গ্রামে গ্রামে বিক্রি করতেন। সে বাড়ি করেছেন, সে বাড়ি করে কিন্তু তাদের পরিকল্পনা ছিল এবং পরিবারে এসেছিল যে এই ঈদের এসে তারা কিন্তু তার পরবর্তীতে বিয়ে করবেন। সেই আশা কিন্তু সেই আশায় থেকে গেল, কিন্তু সেই বিয়েটা হলো না। এখন ফিরছে মরদেহ। আপনি দেখছেন যে তার পরিবারের কান্নাকাটি। সে এখানে এই শুধু এই গ্রাম, এই শুধু তারিখের বাড়ি নয়, এই আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলো কিন্তু এই কান্নার কিন্তু রোল পড়ে গেছে, অর্থাৎ শোকাহত সবাই। এখানে গ্রামবাসীর মধ্যে কিন্তু একটা স্তব্ধতার দেখা দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে তার বাবাও এখানে রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন, আমরা একটু কথা বলতে চাই যে আপনি তো সাথে ছিলেন, আপনার একমাত্র সাথে ছিলেন না, তো আপনার ছেলের কি পরিকল্পনা ছিল, আপনি কি মনে করছেন? আমার ছেলে পরিবার বাড়ি পরে আসতেছে, এখন আসলে ঈদের আগে মেয়ে দেখবো, যাওয়ার পরে ঈদের পরে বিয়ে সেরে দিয়ে ছেলে তোমার এরকম পরিকল্পনা ছিল আমার। তোমার ছেলেরও বাড়ির ফ্যামিলি সবার যা ছিল পরিকল্পনা ছিল। এর ভিতর কারো রাত্রে গাড়ি চড়ছে, আজ 10টার সময় আমার সাথে ফোনে কথা বলছে যে আবার আমি গাড়ি চড়ছি। বাবা তুমি কোন গাড়ি? তুমি টার্গেট চলছি, আমি টার্গেট মানা করলে বাবার অন্য টাকা চলে না, তো অ্যাঙ্গেল আছে, গাড়ির সমস্যা নাই। এই আপনি 10টার সময় কথা হয়েছে, ভোর 6টার সময় সংবাদ পেলাম যে আপনার ছেলের পাও খামা হয়েছে, এতদিন মরে গেছে। তারপর কিছু পরে শুনলাম মেডিকেলে মারা গেছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে প্রতি বছর মোটামুটি কিন্তু এখানেও 20 থেকে 25 বছরও কিন্তু একইভাবে দুর্ঘটনা ঘটে কয়েকজন মারা যান বলে আমরা জানতে পারছি ক্যান্সার সূত্রে। তারা মূলত বাসের ভাড়া বৃদ্ধি এবং তারা সহজে বাড়ি ফেরার জন্য কিন্তু ট্রাকে ওঠে জীবনের ঝুঁকি নিয়ে, আর এই কারণে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে থাকে। তন্ময়, আমরা শুনছিলাম আপনাকে। ধন্যবাদ যুক্ত হবার জন্য।